লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আবুল কালাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৩ জন। ভোররাতে শহরের মুন্সিগঞ্জ এলাকার গ্রিন লিফ ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে আল মদিনা পরিবহনের একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আসে। বাসে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান ওয়ার্কশপ শ্রমিক আবুল কালাম। আহত হন আবুল হোসেন নামের পাম্পের এক শ্রমিক ও নাইমুদ্দিন ও হোসনে আহমেদ নামে ২ সিএনজি অটোরিকশা চালক। আহতদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি দেখে ঢাকা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পাঁচটা নুনে আমরা দেখছি যে একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে তিন চারজন মানুষ আহত হয়েছে। তার খুঁড়ি উড়ে যায়, এই অংশ থেকে উপরে অংশ চলে যায়। আর 3 জনের অবস্থা গুরুতর, তাদেরকে আমরা সদর হসপিটালে প্রেরণ করি। ইঞ্জুরি আছে, একদম মাথার খুলি থেকে উড়ে গেছে। আর আরেকটা পেশেন্ট আছে যার বাম হাতে এখানে ল্যাসারেটেড উন্ড আছে, ওটা আমরা রেফার করছি ভালো নোয়াখালীতে আর কি। বাকি যে পেশেন্টটা ঢাকায় রেফার করছি, ওর মাথা ইঞ্জুরি আছে, চেস্ট ইঞ্জুরি, সম্ভবত লাংসের ইঞ্জুরি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আহতদের এখন কি অবস্থা? দুর্ঘটনার কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের সিলিন্ডারের কথা আসছে, এই বিষয়টি কি নিশ্চিত হওয়া গেছে? আসলে কিন্তু আজকে ভোররাত 4টার দিকে যে শহরের যে মুক্তিগঞ্জ এলাকা যে আমি যেখানে রয়েছে এটি যে গ্রিন লিফ যে ফিলিং স্টেশন, এখানে কিন্তু আল মদিনা নামে একটি বাস যে ভোর 4টার দিকে গ্যাস নিতে আসে। এই গ্যাস নেওয়ার সময় হঠাৎ করে যে বাসের যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণের সাথে সাথে ঘটনাস্থলে কিন্তু আবুল কালাম নামে এক শ্রমিক মারা যায়। যদিও এই শ্রমিক পাশের একটি ওয়ার্কশপে কাজ করে, তার বাড়ি পৌরসভার কিন্তু শাহপুর এলাকায়। এর বাইরেও কিন্তু আমরা এখানে আরো 3 জন আহত হয়েছে। এর মধ্যে একজন শ্রমিক রয়েছে আবুল যে হোসেন আহমেদ, আর আরেকজন রয়েছে নাইম হোসেন, আর আরেকজন হলো আবুল হোসেন। এই 3 জন কিন্তু আহত হয়, তাদেরকে কিন্তু এখন ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, যেটি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জয়নাল আবদিন নিশ্চিত করেছেন। তাদের 2 জনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। যেটি তিনি জানিয়েছেন, অনেকের হাত উড়ে গেছে, অনেকের পা উড়ে গেছে, আবার একজনের মাথার যে মগজ পর্যন্ত বের হয়ে গেছে, এমনটি অবস্থা চিকিৎসকরা জানিয়েছে। এর বাইরে আপনি এখন হয়তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা সকাল থেকে যে মানুষজন ভিড় করছেন এবং এখানে যে পাম্পটি রয়েছে, পাম্পটির যে গ্যাস এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অর্থাৎ এই বাসের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি এখানে পাশের একটি দেওয়াল কিন্তু যে বিস্ফোরিত হয়েছে, আর গ্যাস কিন্তু বিস্ফোরণের সাথে সাথে কিন্তু আমরা যে বাসটি দেখেছি, এই বাসটির কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু উড়ে গেছে। অর্থাৎ এখানে প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা হচ্ছে। এখানকার মানুষের যে অভিযোগ যে আসলে বিশেষ করে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এবং নির্মমানের গ্যাস সিলিন্ডার ব্যবহার কারণে কিন্তু ঘটনাটি ঘটছে, এমনটি ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, নিশ্চিত করা গেছে। এর আগেও কিন্তু 14 অক্টোবর এখানে একই জায়গায় কিন্তু আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেও কিন্তু গ্যাস নিতে নেওয়ার সময় কিন্তু বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ সেখানে তখন 3 জন মারা যায় এবং 20 জন আহত হয়। অর্থাৎ এই গ্যাস পাম্পে কিন্তু গত 2 মাসে এই 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো এখানকার এলাকাবাসীর অভিযোগ যে যেহেতু একটি বসতিপূর্ণ এলাকা, এই এলাকায় যদি এগুলা যদি তদারকি না করা হয়, মনিটরিং না করা হয়, তাহলে কিন্তু অহরহ ঘটনা ঘটতে থাকবে এবং দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট তারা দাবি জানিয়েছেন। তবে জেলা প্রশাসক বলছেন তারা অচিরেই এই বিষয়ে ব্যবস্থা নেবেন, এমনটি তিনি আমাকে জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী।